রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মধ্যে দুইটা জিনিসের জিম্মাদারি যে ব্যক্তি নিতে পারবে, দুইটা জিনিস হেফাজত করার জিম্মাদারি যে ব্যক্তি নিতে পারবে, আমি রাসূল তার জান্নাতে যাওয়ার জিম্মাদারি নিয়ে দেব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইয়াজমালনি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। দুইটা জিনিসের মধ্যে এক নম্বর জিনিস হলো, আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি তার মুখের হেফাজতের জিম্মাদারি নিতে পারবে। কিসের? মুখের। মুখের মাধ্যমে মানুষ কত গুনাহ করে, গীবত করে, শেখায়াত করে, পরনিন্দা করে, মানুষকে কষ্ট দেয়। আবার এই মুখের মাধ্যমে অনেক ভালো কাজ করা যায়, জিকির করা যায়, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করা যায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার মুখটাকে হেফাজত করবে, মুখের মাধ্যমে আল্লাহ পাকের অবাধ্য কোনো কাজ করবে না, আমি রাসূল তার জান্নাতের জিম্মাদারি নিয়ে নিলাম। দুই নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মা বাইনা রিজলাইহি। যে ব্যক্তি তার দুই পায়ের মধ্যবর্তী স্থান অর্থাৎ লজ্জাস্থান হেফাজত করার জিম্মাদারি নিবে, আমি রাসূল তার জান্নাতে যাওয়ার সুসংবাদ দিয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই দুইটা কাজ অনেক কঠিন। বহু ভালো ভালো মানুষ এই সমস্ত পরীক্ষার সম্মুখীন হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমার উম্মতের জন্য সবচেয়ে বড় ফিতনার বিষয় রেখে গেছি মহিলাদেরকে। এজন্য এই বিষয়ে খুব বেশি সতর্ক থাকতে হবে।